কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের নতুন কিস্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন অভিনেতা শিমুল। পোস্টার প্রকাশ কিংবা নাটকটি নিয়ে সংবাদ সম্মেলনেও ছিলেন না শিমুল। তখনই জোরে সোরে শোনা যায় শিমুল ব্যাচেলার পয়েন্টের পরবর্তী কিস্তি থেকে বাদ যাচ্ছেন। কি বলছেন এই অভিনেতা ও নির্মাতা? শিমুল কি ধারাবাহিকটিতে থাকছেন? এমন প্রশ্নে নির্মাতা কাজল আরেফিন অমি গণমাধ্যমকে বলেন, আমাদের নাটক থেকে কাউকে জোর করে সরিয়ে দেওয়া বা যোগ করার কোনো সুযোগ নেই। আমাদের গল্পে যা দাবি রাখে সেভাবেই গল্পের প্রয়োজন মনে করলে এখানে যে কেউ ফ্রন্ট লাইনে চলে আসে। কখনো কখনো কেউ কেউ সময়ের জন্য দূরে সরে যায়। প্রায় 8 বছর ধরে নিয়মিত প্রচারিত হচ্ছে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক, যেখানে কোনো চরিত্র বাদ যাওয়ার মতো ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গল্পের প্রয়োজনে নাটক থেকে বাদ যায় তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। দীর্ঘদিন পরে আবার নেহাল চরিত্রে অভিনয়ের জন্য ফিরেছেন তৌসিফ। এসব প্রসঙ্গ টেনে কাজল আরেফিন অমি বলেন, গত 8 বছর আমাদের নাটকটি নিজস্বতা ও ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে। এখানে কোনো চরিত্র আসবে, কখনো যাবে, কখনো নতুন চরিত্র তৈরি হবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণটা নির্ভর করবে গল্পের উপর। শিমুল শর্মা শুরুতে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক ছিলেন, পরে সহকারী থেকে অভিনয়ের সুযোগ পান। নাটকে অন্যান্য চরিত্রের মতোই দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। 2018 সালে প্রচার শুরু হয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট। কাজল আরেফিন অমির বানানো এই ধারাবাহিকের এখন 5ম সিজন প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকের জনপ্রিয় কয়েকটি চরিত্রের মধ্যে আছেন নেহাল, কাবিলা, হাবু, পাশা, রোকেয়া, বোরহান। বর্তমান সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গের OTT প্ল্যাটফর্মে একসঙ্গে 8 পর্ব করে দেখা যাচ্ছে।